হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী ভট্টাচার্য বলছি আমার চ্যানেল থেকে। এটা হলো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার ফর্ম। আজকে আপনাদেরকে একটু দেখাতে চাইছি যে পোস্ট অফিসের ফর্ম আপনি কি করে ফিল আপ করবেন। ওকে, এখানে আছে লেখা টু দ্য পোস্টমাস্টার। এখানে আপনি যে অফিসে আপনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই অফিসের নামটা এখানে ফিল আপ করবেন। এখানে যদি জয়েন্টে আপনি অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এখানে ফার্স্ট হোল্ডারের ছবি লাগাবেন, এখানে সেকেন্ড হোল্ডারের ছবি লাগাবেন। ওকে, এখানে ফার্স্ট হোল্ডারের নাম, সেকেন্ড হোল্ডারের নাম লিখতে হবে। এখানে আপনি কি অ্যাকাউন্ট খুলছেন, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট খুলছেন সেহেতু এখানে এসবি লিখবেন। এখানে টাইপ, আপনি কি জয়েন্টে খুলতে চাইছেন না সিঙ্গেলে খুলতে চাইছেন। সবসময় আমরা চেষ্টা করি জয়েন্ট বিতে খুলতে। জয়েন্ট আইদার অফ সার্ভাইভার জয়েন্ট অ্যাকাউন্ট, এটা খুললে আপনারা জয়েন্টে যখন খুলবেন তখন দুজনকারই সমান অধিকার থাকবে টাকা তোলার জন্য। আপনিও তুলতে পারবেন বা আপনার সঙ্গে যিনি অ্যাকাউন্টে থাকবেন তিনিও টাকাটা তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না তাতে। এটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে রয়েছে অ্যামাউন্ট। আপনি কত টাকা দিয়ে বইটা খুলছেন সেটা ওয়ার্ডে লিখতে হবে এবং এখানে সেটা স্পেলিং করে লিখতে হচ্ছে। এখানে আপনি ক্যাশ বলে উল্লেখ করবেন, যেহেতু আপনি ক্যাশে খুলছেন সেহেতু ক্যাশ বলে উল্লেখ করবেন। এখানে বলছে অ্যাপ্লিকেন্টের নাম, নেম অফ অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হচ্ছে। গার্জিয়ানের নাম, যদি বাচ্চা হয় তার গার্জিয়ানের নাম, নতুবা লিখতে হবে না। এখানে ডেট অফ বার্থ লিখতে হচ্ছে। এখানে আধার নাম্বার, প্যান নাম্বার এগুলো লিখতে হচ্ছে। এখানে আপনার অ্যাড্রেস, এখানটায় অ্যাড্রেস লিখতে হচ্ছে। তারপরে আপনি চলে যান, এখানে লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে। তারপরে আপনাকে এখানটায় ফার্স্ট হোল্ডারকে পরপর 3টে সই, 1, 2 এবং 3 নাম্বার 3টে সই ফার্স্ট হোল্ডারই করবে এবং সেকেন্ড হোল্ডার সই করবে 1, 2 এবং 3-এ। এই হলো জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সিস্টেম। ফর্মটা আপনারা ভালো করে দেখে নেবেন। যদি বা আমার কোনো রকম বলার ভুল থাকে বা কোনো কিছু মিস করে গিয়ে থাকি সেটা আপনারা একটু দেখে নেবেন। এবার আমরা চলে যাই পরের অপোজিট পাতায় কী করতে হবে আপনাকে, এখানে ফার্স্ট হোল্ডারের সিগনেচার করতে হবে, এখানে সেকেন্ড হোল্ডারের সিগনেচার করতে হবে। এরপর এখানেও ফার্স্ট হোল্ডারের সিগনেচার চাই, এখানে সেকেন্ড হোল্ডারের সিগনেচার চাই। ওকে, এরপর এখানে বলছে নমিনির নাম লিখতে। নমিনি, আপনি কাকে নমিনি করবেন। নমিনির ফাংশন কি, ফার্স্ট হোল্ডার এবং সেকেন্ড হোল্ডারের যদি কিছু প্রবলেম হয়, মানে মারা যান, সেক্ষেত্রে এই নমিনির ভূমিকা, তখন নমিনি যে থাকবে সে এই টাকাটা ক্লেম করতে পারবে। সুতরাং এখানে একজন নমিনির নাম লিখতে হবে, তার অ্যাড্রেস লিখতে হবে, আধার নাম্বার লিখতে হচ্ছে। এখানে শেয়ারটা লিখতে হবে। ঠিক আছে, এইভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এর সঙ্গে আপনাকে এরা দেবে কেওআইসি ফর্ম। কেওআইসি ফর্মটা কি? কেওআইসি ফর্মটা হলো
আপনার সেভিংস অ্যাকাউন্টটা যখনই আপনি ওপেন করছেন তখন আপনার ফটো এবং সই আপনার সিপিসি থেকে আপলোড হয়ে আপনার মেশিনে চলে যাবে। এবং সেক্ষেত্রে সুবিধাটা কী হবে সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে যে কোনো পোস্ট অফিস থেকে আপনার টাকা আপনি তুলতে পারবেন। এখানে কেওয়াইসিতে ফার্স্ট হোল্ডারের মানে এক একটা কেওয়াইসি ফর্মে এক একজনকে সই করতে হচ্ছে। এখানে ফার্স্ট হোল্ডারের সিগনেচার হবে, এখানেও ফার্স্ট হোল্ডারের সিগনেচার হবে, এখানেও ফার্স্ট হোল্ডারের সিগনেচার হবে। মানে একটা ফর্মে 3টে জায়গায় শুধু ফার্স্ট হোল্ডারের সিগনেচার হবে। এবং সেকেন্ড হোল্ডারেরও সেম, এখানে আর একটা ফর্মে সেকেন্ড হোল্ডার এবং সেকেন্ড হোল্ডারের সিগনেচার হবে। এবার এখানটায় আসি। এখানটা কি হলো না, অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে। হ্যাঁ, এখানে ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে পুরোপুরি, পিন নাম্বার দিতে হবে, মাস্ট এগুলো দেওয়া, মোবাইল নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেবেন। এখানে প্যান নাম্বার উপরে দেবেন, নিচে দেবেন আধার নাম্বার। ওকে, এটা হলো আপনার কেওয়াইসি ফর্ম। কেওয়াইসি ফর্মটা ফিল আপ করলেন। এরপরে আপনার লাগবে একটা ডিপোজিট ফর্ম। এর সঙ্গে আপনাকে দেবে একটা ডিপোজিট ফর্ম, পেইন স্লিপ, ডিপোজিট ফর্ম, পোস্ট অফিস সেভিংস ব্যাংক। ওকে, নাম্বার হচ্ছে SB 103। এই ফর্মটা আপনাকে দেবে। এই ফর্মটা দিলে আপনি ফিল আপ করবেন। এখানে পোস্ট অফিসের নাম, এখানে জয়েন্টে যখন হবে দুজনকার নাম লিখতে হবে, এখানে ডেট দেবেন, এখানে অ্যামাউন্টটা লিখবেন ওয়ার্ডে, আর এখানে অ্যামাউন্টটা লিখবেন ফিগারে। লিখে এখানে ফার্স্ট হোল্ডার এবং সেকেন্ড হোল্ডারের সিগনেচার হবে। এগুলোকে টোটাল অ্যাটাচ করে, সব ফর্মের সঙ্গে অ্যাটাচ করে, আর তার সঙ্গে আপনি মিনিমাম 500 টাকা দিয়ে আপনি সেভিংস বইটা ওপেন করতে পারবেন। আপনি এর সঙ্গে সেভিংস বইটা ওপেন করার জন্য 500 টাকা দেবেন। এবং এই যে ফর্মগুলোর মধ্যে বলেছিলাম, এখানে ফার্স্ট হোল্ডারের ছবি, এখানে সেকেন্ড হোল্ডারের ছবি লাগাতে হবে। এবং কেওয়াইসিতে এখানে একটা ফর্মে ফার্স্ট হোল্ডারে, যেখানে নাকি ফার্স্ট হোল্ডার সিগনেচার করেছে তার ফার্স্ট হোল্ডারের এখানে ছবি হবে। এবং সেকেন্ড হোল্ডার যে ফর্মটায় সিগনেচার করবে, সেকেন্ড হোল্ডারের এখানে একটা ছবি লাগাতে হবে। লাগিয়ে আপনারা পোস্ট অফিসে দিয়ে দেবেন। এবং পোস্ট অফিস থেকে এটা যখনই ওপেন হয়ে যাবে, আপনার ছবি সই যখন নাকি আপলোড হয়ে যাবে, তারপরে আপনাকে চেক বইয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন জমা করতে হবে। সেটা আপনাদের পরবর্তী সময় জানাবো, পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই রইল। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।